আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারও গেন হচ্ছে না। যদি আপনাদের ভিডিওতে ভিউজ না আসে তো আপনাদের সাবস্ক্রাইবারও কিন্তু গেন হবে না। একবার যদি আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারেন তো আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি দেখবেন যে গেন হতে থাকবে। তো প্রথমত আপনাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে হবে, আর ভিডিওতে ভিউজ আনার জন্য আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে হবে। কীভাবে আপনারা সঠিকভাবে এসইও করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই ভিডিও যদি আপনারা পুরোটা দেখেন এবং এইভাবে যদি আপনারা আপনাদের ভিডিওতে এসইও করেন দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আপনাদের ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসতে শুরু করবে, আর ইউটিউব সার্চ থেকে যদি একবার ভিউজ আসা শুরু হয়ে যায় তো দেখবেন যে সারা জীবন কিন্তু আপনাদের যেই ভিডিওগুলোতে ইউটিউব সার্চ থেকে ভিউজ আসবে সেই ভিডিওগুলোতে কিন্তু সারা জীবনই ভিউজ আসতে থাকবে এবং সেখান থেকে কিন্তু আপনারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারবেন এবং আপনাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন এবং সেই সমস্ত ভিডিওগুলো থেকে আপনার পয়সাও ইনকাম করতে পারবেন সারা জীবন। তো এবার কথা হচ্ছে কি আপনারা কীভাবে সঠিকভাবে আপনাদের চ্যানেলে এসইও করবেন। তার আগে একটা কথা বলি রাখি ফ্রেন্ডস, আপনারা প্রথমত সঠিকভাবে ভিডিওটাকে বানাবেন। ভিডিওটা দেখে যেন আপনাদের মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আমরা বানিয়েছি, এই ভিডিওটা যদি কেউ দেখে সে লাস্ট অবধি ভিডিওতে আটকে থাকবে। তো আপনাদের এইভাবে কিন্তু ভিডিও বানাতে হবে। প্রথমত আপনারা ধরুন সঠিকভাবে এসইও করলেন কিন্তু আপনারা ভিডিও ঠিকভাবে বানালেন না, কেউ আপনাদের ভিডিওতে ক্লিক করে সাথে সাথে বেরিয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে না। আপনাদের সঠিকভাবে ভিডিও বানাতে হবে যাতে কেউ যদি আপনাদের ভিডিওতে ক্লিক করে সে যেন আপনাদের ভিডিওটি 50% অন্তত দেখে। তো এইভাবে প্রথমত আপনাদের ভিডিও বানাতে হবে। তারপর আপনাদের ভিডিওতে কীভাবে আপনারা এসইও করবেন সেটা তো এই ভিডিও থেকে আপনারা জেনেই যাবেন। এইভাবে আপনারা এসইও করবেন তো আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। তো চলুন কীভাবে আপনারা এসইও করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর ভিডিও দেখাবো যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো এইবার চলুন কীভাবে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওতে এসইও করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত আমরা আমাদের ভিডিওর জন্য সঠিক টাইটেল নির্বাচন করব। আর সঠিক টাইটেল নির্বাচন করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে দেখুন আমি একটি ওয়েবসাইট কিন্তু আগে থেকেই ওপেন করে রেখেছি। তো ওপরে এখানে এই ওয়েবসাইটের নাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা আপনাদের ফোন থেকে ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে ডান দিকে মেনু দেখতে পাচ্ছেন, 3টে লাইন শো করছে। তো আপনারা মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন টুলস। তো পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন কিওয়ার্ড টুলস। তো আপনারা কিওয়ার্ড টুলস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার এ কিওয়ার্ড। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই রিলেটেড ভিডিও বানিয়েছেন সেই রিলেটেড একটি কিওয়ার্ড টাইপ করবেন। তো আমি এখানে ধরুন একটি ভিডিও বানিয়েছি কীভাবে ফেসবুকের নেম চেঞ্জ করতে হয়। তো আমি এখানে টাইপ করব হাউ টু চেঞ্জ ফেসবুক নেম। তো আপনারা সেই কিওয়ার্ডটিকে এখানে টাইপ করবেন। টাইপ করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে এটা ইউএস সিলেক্ট করা রয়েছে। এবার আপনারা যেই কান্ট্রি থেকে ভিডিও বানাচ্ছেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন, বা আপনারা যেই কান্ট্রিকে টার্গেট করে ভিডিও বানাচ্ছেন সেই কান্ট্রিটি এখানে সিলেক্ট করবেন। তো আমি যেমন ধরুন এখান থেকে আমি ইন্ডিয়াতে থাকি, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। যদি আপনারা বাংলাদেশে থাকেন তো আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কোথায় গেল ইন্ডিয়া, তো এই যে এখানে ইন্ডিয়া, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন আইএন চলে এসেছে, ইন্ডিয়া কিন্তু এখানে চলে এসেছে। তারপর আপনারা কী করবেন এখানে সাবমিট বাটন, তো আপনার সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ভেরিফাই ইউ আর হিউম্যান। তো আপনারা এই বক্সটিকে টিক করবেন। টিক করার পর এটা গ্রিন হয়ে যাবে। হওয়ার পর এখানে আপনারা সমস্ত কিওয়ার্ডগুলো দেখতে পাবেন। এবার আপনারা সঠিক টাইটেল কীভাবে নির্বাচন করবেন আপনাদের ভিডিওর জন্য। তো এখানে দেখুন প্রথমে যে কিওয়ার্ডটি শো করছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক। তো এখানে দেখতে পাচ্ছেন এর সার্চ ভলিউম মান্থলি 110K, মানে 1,10,000 হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এই কিওয়ার্ডের। আর এর ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছেন লো। তো আমরা কিন্তু এত সার্চ ভলিউমের কিওয়ার্ড দিয়ে ভিডিওর জন্য টাইটেল রাখবো না। তো আমরা কি করবো এখান থেকে লো ভলিউমের কিওয়ার্ড দিয়ে ভিডিওর জন্য টাইটেল রাখবো। তো আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন একটি কিওয়ার্ড রয়েছে হাউ ডু আই চেঞ্জ মাই নেম অন ফেসবুক। এর দেখতে পাচ্ছেন সার্চ ভলিউম 18.1K,
মানে হচ্ছে 18,100 কিন্তু এর মান্থলি সার্চ ভলিউম। তো আমরা এই কিওয়ার্ডটিকে নেব, কারণ এর সার্চ ভলিউমও ভালো রয়েছে 18,000। তো এই কিওয়ার্ডটি দিয়ে যদি আমরা ভিডিও বানাই তো আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যাবে। তো আমরা এই কিওয়ার্ডটিকে নিয়ে নেব। তো আপনারা টাইটেল নির্বাচন করতে পারলেন, সঠিক টাইটেল নির্বাচন করতে পারলেন এখান থেকে। এবার এখান থেকে কিন্তু আপনারা কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন আপনাদের ভিডিওর জন্য। নেওয়ার পর কী করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে দেখুন আমরা ধরুন এই কিওয়ার্ডটিকে নেব। তো এখানে এর সার্চ ভলিউম 18,000। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ডটি রয়েছে এই কিওয়ার্ডের সাথে একটি বাল্ব বাটন রয়েছে। তো আপনারা এই বাল্ব বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু কিছু কিওয়ার্ড আইডিয়া পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা 2-3টে কিওয়ার্ড নিয়ে নেবেন, ঠিক আছে। তো কিওয়ার্ড নেওয়ার পর আপনারা এখান থেকেও কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে হাই সার্চ ভলিউম যে কিওয়ার্ডগুলো রয়েছে এই কিওয়ার্ডগুলোকে কিন্তু আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে অ্যাড করব এবং আমরা কিন্তু ট্যাগে অ্যাড করব। তো আপনারা এখান থেকে হাই সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন। নেওয়ার পর এবার আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর আবার আপনারা আপনাদের ফোন থেকে ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা আপনাদের ব্রাউজারে একটি ওয়েবসাইট সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের নাম শো করছে ওপরে। তো এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনারা সেম কিওয়ার্ডটি লিখে এখানে সার্চ করবেন। তো আমি এখানে হাউ টু চেঞ্জ ফেসবুক নেম, তো এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন ফ্রেন্ডস নিচের দিকে কিন্তু অনেক কিওয়ার্ড চলে এসছে। তো আপনারা নিচে এখানে কপি বাটন পাবেন। তো আপনার কপি বাটনে ক্লিক করে তো এখানে আই এগ্রি করতে হবে। তো আই এগ্রিতে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি ট্যাক্স। তো আপনার কপি ট্যাক্সে ক্লিক করে ট্যাক্সগুলোকে কপি করে নেবেন। কপি করার পর আপনারা আপনাদের ফোনে একটি নোটপ্যাড ডাউনলোড করে নেবেন। যদি আপনাদের ফোনে নোটপ্যাড থাকে তো প্রত্যেকের ফোনে গুগল নোটপ্যাড রয়েছে। তো আপনারা যদি গুগল নোটপ্যাডে টাইপ করতে চান তো আপনার গুগল নোটপ্যাডও কিন্তু টাইপ করতে পারেন বা আপনারা একটি নোটপ্যাড ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি ডি নোট বলে একটি নোটপ্যাড ইউজ করছি। তো আমি নোটপ্যাডটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখুন একটা ভিডিওর জন্য কিন্তু এসইও তৈরি করা রয়েছে। তো এই এসইওটা দিয়ে আমি আপনাদের বোঝাবো, ঠিক আছে। তো আমার আরও একটি চ্যানেল রয়েছে, আপনারা যারা আমার এই চ্যানেলের সদস্য আপনারা জানেন যে আমার আরও একটি চ্যানেল রয়েছে, চ্যানেল নাম হচ্ছে টেক্সটাইল এসকে। ওই চ্যানেলে আমি কন্টিনিউয়াস ভিডিও আপলোড করি, প্রতিদিনই ভিডিও আপলোড করি। আর এই চ্যানেলে কিন্তু আমি আপনাদের প্রয়োজন অনুসারে ভিডিও আপলোড করি, কোনো উল্টোপাল্টা ভিডিও কিন্তু আপলোড করি না। আমি সপ্তাহে একটা ভিডিও যদি দিই সেই ভিডিওটি কিন্তু আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। তো আপনারা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়, ঠিক আছে। তো এখানে দেখুন আমি কিন্তু একটি ভিডিওর এসইও করে রেখেছি। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল রয়েছে। আপনারা কিন্তু লো কম্পিটিশনের ওখানে কিওয়ার্ড পেয়ে যাবেন, সেই কিওয়ার্ড দিয়ে কিন্তু টাইটেল রাখবেন। যদি আপনারা বাংলাতে ভিডিও বানান তো ওপরে এখানে বাংলাতে একটা টাইটেল রাখবেন, ঠিক আছে, যে কোনো একটা টাইটেল রাখবেন বাংলাতে। তারপর আপনারা যেই লো কিওয়ার্ডটি ওখান থেকে পাবেন সেই কিওয়ার্ডটি এখানে টাইটেলে অ্যাড করে দেবেন। তো দেখুন এখানে আমি টাইটেল রেখেছি ফোনে আজই এরা নোটিফিকেশন আসা বন্ধ করুন। তারপর দেখুন আমি একটি লো কিওয়ার্ড ওখান থেকে বাছাই করে নিয়েছি, হাউ টু স্টপ আনওয়ান্টেড নোটিফিকেশন অন অ্যান্ড্রয়েড ফোন। তো এই যে কিওয়ার্ডটি দেখতে পাচ্ছেন মানে এই যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এই টাইটেল দিয়ে কিন্তু আমি টাইটেল রেখেছি, ঠিক আছে। তারপর আসি ডেসক্রিপশানে। তো এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো ডেসক্রিপশানে আমি কী করেছি আমার টাইটেলটিকে প্রথমত পেস্ট করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি ডেসক্রিপশানে এখানে একটা পয়েন্ট করেছি ভিডিও টপিক। তারপর নিচে এখানে আমি ভিডিওর সম্বন্ধে এক লাইন লিখেছি। তো দেখতে পাচ্ছেন ইন দিস ভিডিও ডিসকাস হাউ টু স্টপ আনওয়ান্টেড নোটিফিকেশন অন ইয়োর অ্যান্ড্রয়েড ফোন। তো দেখতে পাচ্ছেন আমার টাইটেলের কিওয়ার্ডটি কিন্তু এখানে রয়েছে, শুধুমাত্র আমি এখানে অ্যাড করেছি ইন দিস ভিডিও ডিসকাস, বা আপনারা এখানে টাইপ করতে পারেন ইন দিস ভিডিও শোজ হাউ টু স্টপ। তারপর আপনারা যেই টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। টাইপ করার পর এবার নেক্সট আপনারা নিচে এখানে পেয়ে যাবেন পিপল অলসো সার্চ। পিপল অলসো সার্চে আপনারা কী করবেন, আমি আপনাদের এখানে দেখালাম যে এই যে ওয়েবসাইটটি দিয়ে দেখালাম এখানে আপনারা র্যাপিড ট্যাগ এই ওয়েবসাইটটির নাম। তো এখানে আপনারা আপনাদের টাইটেলটি লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর এখানে নিচে অনেকগুলো কিওয়ার্ড পেয়ে যাবেন, এই কিওয়ার্ডগুলোকে কপি করবেন। কপি করার পর আপনারা এখানে পিপল অলসো সার্চের নিচে আপনারা কিওয়ার্ডগুলোকে পেস্ট করে দেবেন। তো ওখানে দেখবেন যে কমা কমা দেওয়া থাকবে, তো আপনারা এন্টার মেরে মেরে কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লাইন কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি আর কমাগুলো কিন্তু এখান থেকে উঠিয়ে দিয়েছি। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর কোয়ারিজ বলে আমি আরও একটি পয়েন্ট করেছি, এই পয়েন্টের নিচেও কিন্তু কিছু কিওয়ার্ড অ্যাড করেছি। তো এখানে আপনারা কোথা থেকে কিওয়ার্ড নিয়ে অ্যাড করবেন। তো
তো দেখুন আমরা যেখান থেকে আমাদের ভিডিওর জন্য টাইটেল নির্বাচন করলাম সেই ওয়েবসাইটে চলে যাব। সেই ওয়েবসাইটে যাওয়ার পর আমি আপনাদের বলেছিলাম এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন, হাই ভলিউমের কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হাউ টু চেঞ্জ ইওর নেম অন ফেসবুক। তো আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, এখানে দেখতে পাচ্ছেন হাই ভলিউম 110K 74K। তো আপনারা এই হাই ভলিউমের কিওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর আপনারা এখানে অ্যাড করবেন। তো এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড পেয়ে গেলেন। এবার আপনারা কী করবেন, আপনাদের ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পর এবার দেখুন এখানে আমি ওপরের সার্চ বারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি লিখলাম ফেসবুক নেম চেঞ্জ। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু কিওয়ার্ড শো করছে ফেসবুক নেম চেঞ্জ রিলেটেড। তো আমি এখানে ধরুন ফেসবুকের আগে হাউ টু অ্যাড করে দিলাম। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও কিন্তু কিছু কিওয়ার্ড শো করছে। তো এইভাবে আপনারা এখানে চেঞ্জ করে করে কিছু কিওয়ার্ড নিয়ে নেবেন। মানে এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু সকলে ইউটিউবে সার্চ করে। তো এখান থেকে আপনারা কিছু কিওয়ার্ড নিয়ে নিলেন। নেওয়ার পর আপনারা এখানে ইউর কোয়ারিজে সেই কিওয়ার্ডগুলো পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার পর এবার নেক্সট আপনারা এখানে হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো আপনারা আপনাদের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে অ্যাড করবেন। তো আমার ভিডিওতে হচ্ছে স্টপ আনওয়ান্টেড নোটিফিকেশান। তো আমি এখানে দেখুন হ্যাশট্যাগ লিখেছি হ্যাশ স্টপ আনওয়ান্টেড নোটিফিকেশান। তো এইভাবে আপনারা কিন্তু এখানে কিছু হ্যাশট্যাগ 4 থেকে 5টা হ্যাশট্যাগ কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন। আর শর্ট হ্যাশট্যাগ বা লং হ্যাশট্যাগ আপনারা দুটোই অ্যাড করতে পারেন। তো আপনারা এখানে হাইপেন দিয়ে দিয়েও হ্যাশট্যাগ রাখতে পারেন বা আপনারা একসাথে লাগিয়েও কিন্তু হ্যাশট্যাগ রাখতে পারেন। আর হ্যাশট্যাগে কিন্তু আপনারা অবশ্যই স্মল লেটার ইউজ করবেন, ঠিক আছে, ক্যাপিটাল লেটার কিন্তু ইউজ করবেন না। এরপর আপনারা কী করবেন, এখানে আপনারা পিপল অলসো সার্চে যেই কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন প্লাস এখানে ইউর কোয়ারিজের নিচে যেই কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন এই সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করে নেবেন। কপি করে এই কিওয়ার্ডগুলোকে আপনাদের ভিডিওর ট্যাগে অ্যাড করবেন। ট্যাগে কীভাবে অ্যাড করবেন দেখুন, এই কিওয়ার্ডগুলোকে আপনারা কপি করবেন। কপি করার পর নিচে আসবেন, নিচে আসার পর এখানে পেস্ট করে দেবেন কিওয়ার্ডগুলোকে, ঠিক আছে। আর ইউর কোয়ারিজ আর পিপল অলসো সার্চ এই দুটো পয়েন্টকে কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। তো দেখুন আমি সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু নিচে এখানে পেস্ট করে দিয়েছি। পেস্ট করার পর আমি কী করেছি, সমস্ত কিওয়ার্ডের পাশে এখানে কমা কমা দিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই কমা কমা দেবেন, প্রত্যেকটা কিওয়ার্ডের পরে কিন্তু আপনারা কমা কমা দেবেন, নতুবা কিন্তু আপনারা ট্যাগে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো আপনি এই সমস্ত কিওয়ার্ডগুলোকে কপি করে আপনাদের ভিডিওর ট্যাগে অ্যাড করে দেবেন। ভিডিও যখন আপলোড করবেন তো ভিডিওর ট্যাগে অ্যাড করে নেবেন। তো আপনারা টাইটেলও নির্বাচন করলেন সঠিকভাবে, তারপর আপনার ডেসক্রিপশনে লিখে দিলেন এইভাবে। তো ডেসক্রিপশনে আমি আপনাদের কি বললাম, প্রথমত আপনারা আপনার টাইটেলটিকে পেস্ট করবেন, তারপর এখানে ভিডিওর টপিক বলে একটি পয়েন্ট করবেন, তারপর এখানে আপনারা ভিডিওর টপিক লিখবেন 1 লাইনে 2 লাইনে আপনারা যত লাইনে লিখতে পারেন তত লাইনে লিখবেন, ঠিক আছে। তারপর এখানে পিপল অলসো সার্চ, পিপল অলসো সার্চের নিচে আপনারা র্যাপিড ট্যাগ যে ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটে আপনাদের কিওয়ার্ডটি লিখে সার্চ করবেন। সার্চ করার পর সেই কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে ইউর কোয়ারিজ বলে একটি পয়েন্ট করবেন, তার নিচে আপনারা আরেকটি যে ওয়েবসাইট দেখালাম সেই ওয়েবসাইট থেকে আপনারা হাই ভলিউমের কিওয়ার্ডগুলোকে নিয়ে কপি করে আপনারা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর আপনারা হ্যাশট্যাগ অ্যাড করবেন। তো আপনার ডেসক্রিপশন হয়ে গেল। তারপর আপনারা এখানে আপনাদের ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো অ্যাড করেছেন সেই কিওয়ার্ডগুলোকে আপনাদের ট্যাগে অ্যাড করবেন, কমা কমা দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা আপনাদের ভিডিও যখন আপলোড করবেন তো এইভাবে কিন্তু আপনারা ভিডিওর টাইটেল রাখবেন, টাইটেলের জায়গায় ডেসক্রিপশন লিখবেন এইভাবে এবং ট্যাগে গিয়ে এই কিওয়ার্ডগুলোকে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর যদি দেখেন যে ওখানে ওভার কিওয়ার্ড হয়ে গেছে, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে 500 কিওয়ার্ড ইউজ করা যায়, 500 কিওয়ার্ডের যদি বেশি হয়ে যায় তো আপনারা নিচ থেকে কাটতে কাটতে যাবেন, ঠিক আছে। ওপরের কিওয়ার্ডগুলো কিন্তু কাটবেন না, ঠিক আছে, নিচ থেকে কাটতে কাটতে যাবেন। যখন দেখবেন যে রেটটা সরে গেছে তো রেটটা সরে গেলেই বুঝবেন যে হয়ে গেছে ওখানে, ঠিক আছে। ওখানে কাউন্টিংও দেখায়, নিচের দিকে দেখতে পাবেন 500 নিচে হলে আপনারা সেই কিওয়ার্ডগুলো কিন্তু রাখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে আপনাদের ভিডিওর জন্য এসইও করতে পারেন। আর আপনারা যদি একসাথে সমস্ত কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে চান তো আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। যদি আপনার মোবাইল থেকে ভিডিও আপলোড করেন তো আপনার ক্রোম ব্রাউজার ইউজ করবেন। ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করবেন সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি। এদিকে আপনারা একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব বাংলা টিপস বলে, সেই প্লেলিস্টে ক্লিক করলে কিন্তু আপনারা এই ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ভিডিও সেখানে পেয়ে যাবেন ইউটিউব টিপস রিলেটেড। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুসারে। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।